অফিস সফটওয়্যারের মধ্যে বা অফিস প্রোগ্রামের মধ্যে সাধারণত ওয়ার্ড প্রসেসিংয়ের জন্য সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত যে সফটওয়্যারটি সেটি হচ্ছে MS ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড। এটি দিয়ে আমরা আমাদের যাবতীয় ওয়ার্ড প্রসেসিংয়ের জাতীয় কাজ করে থাকি। এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2013টি দেখব। আমরা এই জন্য স্টার্ট বাটনে ক্লিক করব, দেন অল প্রোগ্রামস, এবং এটি আমি সাধারণত উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেমটি ব্যবহার করছি। এখান থেকে আমরা মাইক্রোসফট অফিস 2013 বা 2003 এবং এখান থেকে আমরা ওয়ার্ড 2003 তে ক্লিক করব, দেন আমাদের ওয়ার্ড 2013টি আমাদের উইন্ডোটি আসবে। এবং ওয়ার্ড 2013 এর মধ্যে সাধারণত অনেক কিছুই চেঞ্জ করা হয়েছে এবং অনেক পরিবর্তন আনা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ড 2013 প্রিভিউ, এবং এখানে রিসেন্ট, ওপেন আদার ডকুমেন্ট এবং পাশে টেমপ্লেট দেয়া আছে, অনেক বিভিন্ন টেমপ্লেট দেয়া আছে, অর্থাৎ এগুলোকে আমরা সরাসরি ক্লিক করে টেমপ্লেটগুলোকে ব্যবহার করে নিতে পারি এবং এর মাধ্যমে আমরা শর্টকাটলি অনেক টেমপ্লেট ব্যবহার করে শর্টকাটলি অনেক ডকুমেন্ট রেডি করতে পারি। এই জন্য একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে টেমপ্লেটের মধ্যে। আমরা যদি নতুন কোনো ডকুমেন্ট চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের একটি নিউ ডকুমেন্ট চলে আসবে এবং এখানে আমরা আগের চাইতে অর্থাৎ ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড এক্সপি বা প্রিভিয়াস ভার্সনের চাইতে একটু ভিন্নতা দেখতে পাচ্ছি। এবং এগুলো সাধারণত আমরা আগের ভার্সনগুলোতে দেখতাম অফিস এক্সপি বা 2003 এই ভার্সনগুলোতে আমরা মেনু আকারে দেখতে পেতাম, অর্থাৎ এখানে ফাইল মেনু, দেন এডিট মেনু, ভিউ মেনু ইত্যাদি মেনু আকারে দেখতে পেতাম। সাধারণত 2007-এর পর থেকে এবং এই 2013 পর্যন্ত এই মেনু অপশন বন্ধ করা হয়েছে মাইক্রোসফট ওয়ার্ডে। এখানে সাধারণত ট্যাব ফাংশনগুলো অ্যাক্টিভ করা হয়েছে, অর্থাৎ ট্যাব ফাংশনগুলো দেওয়া হয়েছে। মেনুর পরিবর্তে আমরা সাধারণত এই ট্যাবগুলোকে দেখতে পাই, এগুলো এক একটি ট্যাব, এবং এই ট্যাবগুলোকে সাধারণত এই ট্যাবের বিষয়বস্তুগুলো এটি একটি ট্যাবের মধ্যে মেনুর পরিবর্তে ট্যাবের মধ্যে সম্পূর্ণ বিষয়বস্তুগুলোকে আনা হয়েছে এবং অনেক কিছু নতুন সংযোজন করা হয়েছে এবং নতুন অনেক ফাংশন অ্যাড করা হয়েছে। এবং সাধারণত ফাইল মেনুটি আমাদের একটি ট্যাব আকারে আছে এবং এটিকে আমরা মেনু হিসাবে ধরে নিতে পারি যদিও এটি একটি ট্যাব। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাইলের মধ্যে ইনফরমেশন, নিউ, ওপেন, সেভ এজ, প্রিন্ট, শেয়ার ইত্যাদি অপশনগুলো আছে এবং এখানে ইনফরমেশনের মধ্যে অপশন অর্থাৎ ক্যাটাগরি এবং পাশে এই ডকুমেন্টের ইনফরমেশনটি দেয়া আছে। এবং আমরা পূর্বের অবস্থা অর্থাৎ প্রধান পেজে ফিরে যেতে চাইলে আমরা ব্যাক অ্যারো বাটনে ক্লিক করব এবং আমরা আগের অবস্থানে ফিরে আসব। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ট্যাবের মধ্যে কিছু অপশন দেয়া আছে, যেমন এই ছোট একটি আইকন, এই আইকনগুলো দেওয়া আছে। এগুলো সাধারণত যেমন প্যারাগ্রাফ, ফন্ট, ক্লিপবোর্ড, স্টাইল ইত্যাদি এই অপশনগুলোর ডায়ালগ বক্স আনার জন্য আমরা এই আইকনগুলো ব্যবহার করতে পারি। অর্থাৎ পূর্বে আমরা মেনুর মাধ্যমে যেটা ডায়ালগ বক্স শো করতাম, যেমন ফন্টের ডায়ালগ বক্স শো করতাম বা আমরা ওপেন করে কাজ করতাম, সেগুলোর পরিবর্তে অর্থাৎ মেনুর পরিবর্তে ট্যাব আনাতে সেই ক্ষেত্রে আমাদের ডায়ালগ বক্স খুঁজে বের করতে একটু প্রবলেম হতে পারে। এই ক্ষেত্রে আমরা এই আইকনগুলোতে ক্লিক করে আমরা এই ডায়ালগ বক্সগুলোকে ওপেন করব। যেমন এখানে আমরা ক্লিক করলে আমরা ফন্ট ডায়ালগ বক্সটি দেখতে পাচ্ছি এবং একইভাবে আমরা এখান থেকে প্যারাগ্রাফ এবং আমরা স্টাইলস ডায়ালগ বক্স আমরা ওপেন করে নিয়ে আমরা বিভিন্ন কাজগুলো করে নিতে পারি, ক্লিপবোর্ড ইত্যাদি। এবং এই ক্ষেত্রে আরও কিছু চেঞ্জ আনা হয়েছে, যেমন নিচের স্ট্যাটাস বারটি চেঞ্জ করা হয়েছে এবং এটি একটি স্ট্যাটাস বার, সম্পূর্ণ এই স্ট্যাটাস বারটি চেঞ্জ করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিড মোড এবং এখানে প্রিন্ট লেআউট এবং ওয়েব লেআউট। রিড মোড আমরা এখন রিড মোডে আছি এবং এটা প্রিন্ট লেআউট আমরা এখন প্রিন্ট লেআউটে আছি এবং এখানে ওয়েব লেআউট, এটা আমরা ওয়েব লেআউটের
মধ্যে আছি। সাধারণত প্রিন্ট লেআউটটি অ্যাক্টিভ থাকে এবং এখানে আমাদের যে ফাংশনটা পেজ 1 ওয়ার্ড, অর্থাৎ কোনো ওয়ার্ড এখানে টাইপ, এখানে ওয়ার্ড কাউন্টটি দেওয়া আছে, কতগুলো ওয়ার্ড আমরা ব্যবহার করছি এবং এখানে কতগুলো পেজ এবং কোন পেজে আমরা অবস্থান করছি সেগুলো দেওয়া আছে। এবং সবশেষে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি স্লাইডার আছে। এই স্লাইডারের মধ্যে মাইনাস এবং প্লাস দেওয়া আছে। এটি সাধারণত জুম, অর্থাৎ আমাদের এই পেজটি জুম করে আমরা দেখার জন্য। এটি প্লাস করলে বড় হবে জুম এবং মাইনাস করলে ছোট হবে। এবং এটি আগে একটি ডায়ালগ বক্স আমরা পেতাম, সেই ডায়ালগ বক্স যদি আমরা শো করতে চাই বা ডায়ালগ বক্সের মাধ্যমে যদি কোনো কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা এই 50% এই এরিয়াতে ক্লিক করব, অর্থাৎ এটি একটি বাটন। এই এরিয়াতে ক্লিক করব, ক্লিক করলে আমরা একটি ডায়ালগ বক্স পাবো, জুম ডায়ালগ বক্স। এখানে আমরা দেখতে পাচ্ছি 200, 100 এবং বিভিন্ন লেআউট বা বিভিন্ন ফাংশনগুলো দেখতে পাচ্ছি। এগুলোকে সিলেক্ট করে আমরা ওকে বাটনে ক্লিক করলে আমরা এখানে আমাদের অপশনগুলো সেট করে নিতে পারবো, জুমের অপশনগুলো সেট করে নিতে পারবো। এবং এখানে এটি স্ক্রোল বার, এই অংশটি স্ক্রোল বার। এবং একইভাবে আমরা দেখতে পাচ্ছি মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এবং ফুল স্ক্রিন, এই অপশনগুলো দেখতে পাচ্ছি। এবং আনডু রিডুর অপশনটি এখানে নেওয়া হয়েছে, অর্থাৎ এই অংশটি আনডু এবং রিডুতে নেওয়া হয়েছে। এটি একটি এক্সট্রা অপশন এবং এটি সেভ বাটন করা হয়েছে। এটি মাইক্রোসফটের লোগো বা মেনু বাটন। এবং আমাদের বিভিন্ন ট্যাবগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের এই এমএস ওয়ার্ডের এই ফাংশনগুলোকে ব্যবহার করে এবং এই ডায়ালগ বক্সগুলোকে ব্যবহার করে আমরা এগুলোকে খুব ইজিলি আমরা কাজ করে নিতে পারবো।